এক নম্বরে জামালাত মানে রূপ, সৌন্দর্য, চেহারার ভক্ত সবাই। কতক্ষণ নিজে দাঁড়কা ওসার মতো কালা, অথচ মাইয়ে বিয়রবে প্রিয়াঙ্কা চোপড়া। এইরকম মন মানসিকতা নিয়ে আসে না কতক্ষণ না, যে নিজের একটু আয়নার মধ্যে দেয় যে আমি যারা চয়েস করতেছে সে কি আমার চয়েস করবে। খাজা আবু তালেব আবু জাহেলকে নির্জনে ডাইকে নিয়ে বলতেছে, আচ্ছা ভাইজান কন্ত, এই যে মুহাম্মাদের কথা আপনি মানেন না, আমি মানি না, ও কি কোনোদিন মিথ্যে কথা কয়? মুহাম্মদ কোনোদিন মিথ্যে কথা বলছে? আবু জাহেল কয় না, তা আমি করতে পারবো না। কয় মুহাম্মদ কি চারিত্রিকভাবে কোনো দোষে দোষী আপনি বলতে পারবেন? কয় না, তা বলতে পারবো না। মুহাম্মদ কি সিটার বটপাট? কয় না, তা বলতে পারবো না। মুহাম্মদ কি ফাঁকিবাজ লম্পট? কয় না, তা বলতে পারবো না। মুহাম্মদ কি কের হক নষ্ট করে? না, তাও বলতে পারবো না। সে কি কোনোদিন কাউকে গালি দিছে? কয় না, তাও বলতে পারবো না। তাহলে সব গুণে সে গুণী, যার কারণে আমরা সবাই থেকে আলামিন বললাম, তার কলেমাটা পড়লি অসুবিধে কি? তা আবু জাহেল কয় যে আবু তালেব, মুহাম্মদ যে আল্লাহর নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই। কন্যা সুবহানাল্লাহ, মুহাম্মদ আল্লাহর নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার কাছে কোরআন আসে এর মধ্যে সন্দেহ নাই। তার কাছে জিবরাইল আসে এর মধ্যে সন্দেহ নাই। সে কবর আযাবের কথা বলে এ কথাও সত্য, হাসর হবে এ কথাও সত্য, মিজান আছে এ কথাও সত্য, ফুলসিরাতের কথা বলে তাও সত্য। কিন্তু আমি স্বীকৃতি দিতে পারতেছি না, বিশ্বাস করি কিন্তু স্বীকৃতি দিতে পারতেছি না। স্বীকৃতি দিলে আমার ক্রেডিট থাকে না, আমার মর্যাদা থাকে না। এই আমার ব্যক্তি মর্যাদার দিক তাকাইয়া তারে স্বীকৃতি দিচ্ছি না। এই জন্যই শুধু লড়াপেটা করি, আর কোনো দোষ মুহাম্মাদের। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আর আখলাক সম্পর্কে কাফেরদের কাছে জিজ্ঞেস করলেও বড় বড় কাফের যারা শিক্ষিত পণ্ডিত, তারা আমার নবীর চরিত্রের প্রশংসা করতে বাধ্য। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, আমাদের অনুসরণীয় অনুকরণীয় যাদের কথা শুনি, মানি বা শুনবো, মানবো, বুঝবো, এরকম বহুত বড় বড় মানুষ আমাদের কাছ থেকে চলে গেছে, যাদেরকে আমরা মহামনীষী বলি। আমাদের সিরিয়ালের ভিতরে আমার নবীর উম্মতের মধ্যেও মুসলমান অমুসলমান সর্ব লাইনে খুঁজলে পাবেন বড় বড় জ্ঞানীগুণী বুদ্ধিজীবী শিক্ষিত পণ্ডিত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরকম বড় বড় পণ্ডিত আমাদের ভিতর দিয়ে অনেক চলে গেছে। হিন্দুদের ভিতরে, খ্রিস্টানদের ভিতরে যারা এত বড় বড় জ্ঞানীগুণী বিজ্ঞানী, যে এই সমস্ত যন্ত্রপাতিগুলো তারা আবিষ্কার করছে, কারেন্ট আবিষ্কার করছে, মোবাইল আবিষ্কার করছে, কম্পিউটার আবিষ্কার করছে, বিমান বানাইলো, মহাকাশে যায়, চাঁদের দেশে যায়, মঙ্গল গ্রহে যায়, মধ্য আকর্ষণে স্টেশন বানায়, অবশ্যই তারা জ্ঞানীগুণী। বিভিন্ন স্কুল কলেজের পাশে ওয়ালের গায়ে আমি মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় গাড়ি স্লো করে দেখি, এই স্কুল কলেজওয়ালারা তাদের স্কুলের ওয়ালে এই বড় বড় মহামনীষীদের নীতি কথা, নীতি বাক্য এগুলো সুন্দর সুন্দর করে লিখে রাখছে। অমুকে এইটা বলছে, অমুকে এইটা বলছে, অমুকে এইটা বলছে, এরকম এক একজনের নামে 8টা 10টা করে লেখা দেখি। এই নীতি কথা সব যারাই বলুক, হিন্দুরা বললো যদি সে কথাটা ভালো হয় তাহলে গ্রহণ করা যায়, খ্রিস্টানও যদি বলে ভালো কথা তাহলে সেটা শোনা যায়, দেখা যায়, এবং সে অনুযায়ী চললেও খারাপ হবে না। তো আমি বলতে চাই, যত বড় জ্ঞানীগুণী বিজ্ঞানী পণ্ডিত দুনিয়া আসুক আর যত নীতি কথা বলুক, এমন একজন মানুষও দুনিয়ায় আসে নাই উম্মতে মুহাম্মাদির ভিতরে যার একজন মানুষের পরিপূর্ণ নীতি কথায় গোটা মানব জাতি সুন্দরভাবে চলতে পারে, আর কাহারও কথা মানা লাগে না, ওই একজনের কথাই যথেষ্ট। এরকম একটা মানুষও আসে নাই যে একজন মানুষ এত নীতি কথা বলছে যা দিয়ে গোটা মানব জাতির সভ্যতা, ভদ্রতা, আদর্শ, শিষ্টাচার, কালচার সব কিছু পরিপূর্ণ নীতি কথা বলনেওয়ালা একজন মানুষ আসে নাই। কেউ 10টা বলছে, কেউ 20টা ভালো কথা বলছে, কেউ 50টা নীতি কথা বলছে, কেউ 100-200 নীতি কথা বলছে, কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন আখলাক, এমন চরিত্র, এমন যোগ্যতা দিয়ে পাঠিয়েছে, যার নীতি কথা লক্ষ লক্ষ ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার নীতি কথা মানে হাদিস, যার নীতি কথা সহিহ নীতি কথা ইমামে বুখারী একা 6 লক্ষ মুখস্থ করেছিলেন। বুখারী শরীফের ভিতরে 4 থেকে 4,500 হাদিস তাকরার ছাড়া, একটা করে ভাগ করলে 4,000 থেকে সামথিং বেশি, আর বাকি 6 লক্ষ হইতে কত সব বিভিন্ন কিতাবে বিন্যাস আছে। এই 6 লক্ষ হাদিস এক ইমাম বুখারী জানতেন, ইনার চাইতে আরো কিছু বেশি আরেকজন জানতেন, ইনার চাইতে বেশি আরো কিছু আরেকজন জানতেন। তো এই 6 লক্ষ নীতি কথা
ভাগ করলে দেখা যাবে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, কোনো জায়গা অন্য কোনো পণ্ডিতের, অন্য কোনো বিজ্ঞানীদের, অন্য কোনো মহামনীষীদের কথা আমাদেরকে গ্রহণ করা লাগে না, তাদের কথা নেওয়া লাগে না। এক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ নীতি কথাই আমাদের গোটা জিন্দেগি চলা সম্ভব। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বড় মোহাব্বতের সাথে বলেন, আমাদেরকে ডেকে বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে নবী তুমি বলো, আমার দিক তাকান, কোরআন শরীফের ভিতরে কুল শব্দ আসছে 332 বার। লফজ কুল, কপলাম পেশ কুল 332 বার। কুল মানে বলো, কুল মানে বলো, কপলাম পেশ কুল মানে বলো, আর কাপলাম পেশ কুল মানে খাও। কুল রে কুল পাবে, কপলাম পেশ কুল শুদ্ধ করে পড়বেন। যারা কুলহুস সূরা পড়েন, সূরা ইখলাস পড়েন, শুদ্ধ করে পড়বেন। যদি শুদ্ধ করে পড়েন তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ একক একক। আল্লাহ কয়জন? বলো, কুল মানে বলো। আর যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ কাপলাম পেশ কুল দিয়ে বলেন, তখন তরজমা হবে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। এ নামাজ হবে? কতক্ষণ হবে? একটু ভালোই রে পড়েন। নামাজের সময় এগুলো বলা লাগে, আইসে গেলে আমাকে বক্তাদের স্বভাব যেটা আসে গেলে সেইটা একটু না করলে ভালো লাগে না। ইমাম বুখারীর তরজে এরকম ছিল, একটা হাদিস বলছে, তার ভিতরে যে কটা জুজ আসছে ওই জুজে জুজে এক একটা শিরোনাম তৈরি করে তার অধীনে অনেক হাদিস সংগ্রহ করছেন, অনেক হাদিস আনছেন। বয়ানের তরজ এরকমই। আমরা সূরা ফাতিহা পড়ি নামাজের ভিতরে, পড়ি না সূরা ফাতিহা? সূরা ফাতিহাটা নামাজের ভিতরে যখন পড়ি, ফাঁকে এসে গেল বলে যায়, তারপরে চলে যাবো জায়গা মতো। সূরা ফাতিহা পড়ি, আপনি একা পড়েন আর নামাজের মধ্যে ইমামতি করে পড়েন, সূরা ফাতিহা পড়ার তরজা একটু শেখেন। বলবো? আপনি এক নিঃশেষে 2-3 আয়াত পড়ে ফেলবেন না। সূরা ফাতিহা যখন পড়েন, এটা পড়তেছেন আল্লাহকে সামনে রেখে। কাকে? কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা এক আল্লাহর, যিনি সারা জগতের প্রতিপালক। কথা বলেন? এটা বলতেছি কাকে? আল্লাহকে। নামাজের ভিতরে মনটাকে অন্য সব দিক থেকে ফিরাইয়া আপনার নামাজের মধ্যে আনতে জন্য আপনি সর্বক্ষণ একটা কথা কল্পনা করলে হবে, সেটা হলো আমি নামাজ পড়তেছি আল্লাহকে সামনে রেখে। আপনি সবসময় ভাবেন আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার সামনে। প্রশংসা করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিদানি আব্দি। আপনি আয়াত পড়ে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ বড় খুশি হয়। আপনি বলার পরে আল্লাহ জবাবটা দেয় আর রহমানির রহিম। বলার পরে আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার যথোপযুক্ত প্রশংসা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একমাত্র কে? সঙ্গে সঙ্গে আল্লাহ কয় সাদাকা আব্দি, ও বান্দা তুমি ঠিকই বলেছো। বিচার দিনের মালিক তোমার প্রধানমন্ত্রী না, বিচার দিনের মালিক তোমার বাংলাদেশের প্রধান বিচারপতি না, বিচার দিনের মালিক একমাত্র আমি আল্লাহ। তুমি সত্য কথা বলেছো, সাদাকা আব্দি। 3 আয়াত বলার পরে এরপরে পড়বেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর ভিতরে 2টা দিক। ইয়াকা না'বুদু, আল্লাহ ইবাদত তোমারই করি। কার ইবাদত? ইবাদত কার? নামাজ কার? রোজা কার? তিলাওয়াত কার? জিকির কার? ফিকির কার জন্য? হজ উমরা কার জন্য? যাকাত দেই কার জন্য? দান করি কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? একটু বলতে থাকেন আল্লাহ কার জন্য? আল্লাহর জন্য। ইয়াকা না'বুদু, কাজেই এই যে ইবাদত করতেছি এটা তোমারই জন্য করতেছি। এরপরে বলছেন ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। আমার সাহায্য কি দরকার এটা আমি জানি না, আমার কি দরকার এটা আমি জানি না, কিন্তু কথা বলেন আমার সব দরকার আমি জানি না, মাথায় মাথায় মোটা মোটা কয়েকটা জানি। আমার সমস্ত প্রয়োজনীয়তা আল্লাহ জানে কি জানে না? ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের ভিতরে 2টি অংশ।
একটা হলো আল্লাহর কাছে বললাম তোমার ইবাদত করি, এর পরের অংশে আমি চা শুরু করে দিছি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছে চাই, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত বলার পরে জবাব দেয়, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগে বিভক্ত, অর্ধেক আমার বান্দার আর অর্ধেক আমার। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যা চাইছে ওইটা আমি কবুল করলাম, বান্দাকে তা দিয়ে দেব। ওয়ালি আবদি মা সাআলা, যা চাইছো তা দিয়ে দিলাম। এরপরে ইহদিনাস সিরাত, এবার সা শুরু করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এবারও কয় ওয়ালি আবদি মা সাআলা, আমি কি কইছি আল্লাহ এত রাস্তা, এত রাস্তা, রাস্তার তো অভাব নাই। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, ফরিদপুর, মাদারীপুর, তবলিগ, চরমুনাই, তবলিগের মধ্যে দুই দল, এতাহাতি, অজাহাতি, চরমুনের ভিতরে আবার কি আছে নাকি জানি না। এই এত দলের ভিতরে হিজবুত তাওহীদ, কাদিয়ানি, আমি কোন দিক যাবো তো বুঝে উঠতে পারতেছি না। কথা কন না কে? আর যে বক্তা এসে বুঝোয় সেই বক্তাটাই সহি মনে হয়। ইদানিং হিজবুত তাওহীদ, আমি সেদিনকে ইউটিউবে একটা বয়ান শুনতেছি, এক মহিলা উনি শোনাচ্ছেন যে আমি জামাতে ইসলাম করতাম, দীর্ঘদিন জামাত ইসলামী করি, আর আমি আসল হক জিনিসটা খোঁজার চেষ্টা করি, আর মোনাজাতেও কই আল্লাহ এই জামাত ইসলাম যদি সঠিক হয় তাহলে আমার যেন কোনো কিছুতে জামাত ইসলামের থেকে সরাইতে না পারে, আর যদি জামাত ইসলাম সহি না হয় তুমি এর থেকে সরা আমার সহি দলের ভিতরে পৌঁছাই দাও। এই বলতে 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 আল্লাহ পাক আমার সহি দল মিলিয়ে দিয়েছে, আমি হিজবুত তাওহীদ পাইয়ে গেছি, আমি হিজবুত তাওহীদের মধ্যে ঢুকে গেছি। তাতে বুঝলাম যে আল্লাহ আমার দোয়া কবুল করছে, জামাত ইসলাম বাতিল, ওর থেকে তো আল্লাহ আমারে বাঁচাইছে। এরপরে আরো বুঝলাম যে হিজবুত তাওহীদ দল শহীদ। হিজবুত তাওহীদ কেডা? হিজবুত তাওহীদের বর্তমানে রাহবারের নাম হলো পাঙ্কু সেলিম। নাম কি? পাঙ্কু সেলিম। ওর মূল প্রণেতার নাম হলো বায়েজিদ খান পন্নী। আমরা কোরআন হাদিস সব পড়ি, আরে সারা পৃথিবীতে যত কোরআন হাদিস আছে কওমি উলামায়ে কেরামের কাছে তা আছে, সারা বিশ্ব জুড়ে আছে আল্লাহর রহমত। এরপর তুলি পড়ে যাবে না দেখায়, বিশ্ব জুড়ে সব জায়গা আমার লাগবে না, বিশ্ব জুড়ে উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিস আছে। আমরা এত কোরআন হাদিস পড়িয়া বুঝিয়া মাদ্রাসা করে টরে, এরপরও আমরা মোটামুটি এখনো পর্যন্ত ঐক্য হতে পারি না। আর হিজবুত তাওহীদের বায়েজিদ খান পন্নী কোরআন জানে না, হাদিস জানে না, আরবি পড়তে পারে না, তার তলা হয়ে গেছে সন্নি। সেই বায়েজিদ খান পন্নী যার তলা জম্বের সন্নি, তার একটা সেলা রেখে গেছে, তার নাম এই পাঙ্কু সেলিম। একটুক একটুক দাড়ি, ওরে যদি জামা কাপড় খুলে বলা হয় তুই বগল উঁচু অদ্দি, দেখবেন যে ওর দাড়ির চাইতে ওর বগল বড়। এই ফটকা ফাজিল আমাদের গোপালগঞ্জের মধ্যে আইসা আমাদের যুব সমাজরে নষ্ট করতেছে। ওই মহিলা বলে পাঙ্কু সেলিমরে পাইয়া খুশি হয়েছে, তার মানে মুখ খোলা রাখতে পারে, মুখ খোলা রাখতে পারে, এভাবে ফেসবুকে আসতে পারে, ইউটিউবে আসতে পারে, আর সব সমর্থন করে। একজন পুরুষ একজন নারী বাজে কাজে মিশে মিশে নামাজ পড়বে, নামাজও হবে, সাথে প্রেম প্রীতিও হবে, আনন্দ হবে, এই বলে উনি বড় তৃপ্তি পাইছে, হিজবুত তাওহীদের সহি মনে করছে। জীবন ভরে মুসলমান, জীবন ভরে মুসলমান, এই আমাদের হানাফি মাযহাবের মুসলমান পট করে যাইয়া গোলাম আহমদ কাদিয়ানির বই পুস্তক কয়েকখান পড়ে সে বুঝে ফেলাইছে শেষ নবী মুহাম্মদ না, শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানি। জোরে কান নাউজুবিল্লাহ। আপনারা কি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানতে রাজি আছেন? সারা পৃথিবীও যদি আপনার নামে দলিল করে দেয়, তবু আমার নবীর থেকে এক কদমে 1 ইঞ্চিও সইরা কাহাকে আমরা নবী বলতে রাজি। সমস্ত উলামায়ে কিরাম আমাদের সামনে, কোরআন হাদিস সামনে, আমরা হিজবুত তাওহীদের ওই পাঙ্কুর কথা শুনতে রাজি। আল্লাহ আমাদের ঈমান হেফাজত করুক, বলেন আমিন। এই কাদিয়ানি হয়ে যাচ্ছে মুসলমান লাখ লাখ টাকা খাইয়া, জিন্দেগি বইরে আমাদের সাথে ঘুরছে, আমাদের সাথে নামাজ পড়ছে, চট করে একদিন মসজিদের মধ্যে দিয়ে যা বুকির পার ছানা বান্ধিয়া জোরে কই উঠছে আমিন। তার মানে উনি নামাজ পড়ে সবাইরে শুনাই দিল, একদিন পড়তো না। কি বুঝলি? যে আমি এখন বুঝলাম যে হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, সদর সাহেব, চরমুনের, পীর সাহেব, তবলিগ জামাতের আমির সাহেব, ইমামে আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানুতুবি, হাজি ইমদাদুল্লাহ, মুহাজির মক্কি, ইলিয়াস রহমাতুল্লাহ, জাকারিয়া রহমাতুল্লাহ, সব বুজুর্গানের দিন ভুল নামাজ পড়ছে। আমি এখন সহি নামাজ পড়তেছি। পাইলি কোন জায়গায়? আমার এক কলেজের বন্ধু, সে বহুত বড় শিক্ষিত, সে আমারে বুঝাইতেছে।
এখন এই হাজার হাজার ঝামেলার ভিতরে আল্লাহ আমাকে একটা সঠিক পথ দেখাও। আমি সেই নামাজের ভিতরে দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এত রাস্তার ভিতরে একটা রাস্তা সঠিক রাস্তা, কতক্ষণ একটাই মাত্র সঠিক রাস্তা। এখান থেকে বেরোনোর পরে কত রাস্তা, একটা কাশিয়ান থানার মধ্যে গেছে, একটা কাশিয়ান কলেজে গেছে, একটা কাশিয়ানি বাজারে গেছে, একটা বলমারির দিকে গেছে, একটা আলফা ডাঙ্গার দিকে গেছে, আর একটা ভাটিয়া পাড়ার দিক চলে গেছে, আর একটা ওই পাশে ধানকুড়ার মধ্যে দিয়ে চলে গেছে। কত রাস্তা, আল্লাহ আমি ঢাকা যাবো কোন রাস্তায় দিয়ে? আমরা উলামায়ে কেরাম বা কোনো ভালো অভিজ্ঞ মানুষ কইল, তুমি এখান দিয়ে ওইটা একটু আগাইলে দেখবা মোটা মাঝখানে দাগ দেওয়া রাস্তা আছে, ওইটার নাম বিশ্ব রোড। ওই বিশ্ব রোড দিয়ে তুমি বাম দিক রওনা দিবা, তাহলে তুমি ঢাকা চলে যাইতে পারবা। ওইটা হলো ঢাকা যাওয়ার সিরাতে মুস্তাকিম। ও বন্ধু, সারা উলামায়ে কেরাম, সমস্ত আহলে হক উলামায়ে কেরাম মিলা যেই রাস্তাটাকে বলেছে সিরাতে মুস্তাকিম, ওইটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। হুজুর বলেন মানা আলাইহি ওয়া আসহাবি, সিরাতে মুস্তাকিম চেনো না? আমি বলে দেই, মানা আলাইহি ওয়া আসহাবি, যেই তরিকার উপরে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, আমার সাহাবায়ে কেরাম আছে, আমার সাহাবায়ে কেরামদের পরে আসবে তাবেঈন, তারা যেই তরিকায় থাকবে, তারপরে আসবে তাবেঈন, তারা যে তরিকায় থাকবে। এরপরে বলেন লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মতের উলামায়ে কেরাম ভ্রষ্টতার পর একমত হবে না। সমকালীন একদল উলামায়ে কেরাম থাকবে হকের উপরে, তাদের পথ অনুসরণ করো, তাদের দেখা দেখো, যাদের কথায় কাজে মিল আছে তাদের অনুসরণ করো। আল্লাহ পাক বলেন কুল আতিউল্লাহ, হুকুম মানবো একমাত্র কার? আল্লাহর। ওয়া আতিউর রাসূল, আর আমার জীবন চলার পথে যত বিধিবিধানের দরকার আছে এই বিধিবিধানগুলো ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়ে গেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরকে তার অনুসরণ করার কথা বলেছেন আল্লাহ। কথা বলুন ঠিক ঠিক না? এরপরে নবী আল্লাহ পাক আমাদেরকে নিজে স্টেজে বৈশা কোরআন হাদিস তো বুঝিয়ে দিয়ে যায়নি। কোনোদিন আল্লাহ কোনো মাহফিল করে সে জায়গাকে আল্লাহ তাআলা ওয়াজ করে বুঝাইছে কেউ রে? বোঝেন নাই কথা? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দলরে নিজে ওয়াজ করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দলকে, উনার সাহাবীদের একটা দলকে, বনি ইসরাইলের 70 জন মানুষকে নিয়ে আল্লাহ তাআলা নিজে একটা মাহফিল করছিলেন। এছাড়া দুনিয়ার কেউরে নিয়ে আল্লাহ তাআলা মাহফিল করে নাই। ওই মাহফিলের ভিতরে আল্লাহ লম্বা চড়া কথা বলে নাই। আল্লাহ তাও বলেছিলেন মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী মুসা যা বলে, যেটা ধরতে বলে ওইটা ধরো, যেটা ছাড়তে বলে সেইটা ছাড়ো। 2 নম্বর কথা, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার মুসা নিজের পক্ষ থেকে বানায় কোনো কথা বলে নাই। তাওরাতের মধ্যে যা আছে সবই আমি আল্লাহর বাণী। এই কথাটা মানো। লম্বা কিসসা, তারা তা মানে নাই। একের পর এক তাদের পর গজব শুরু হয়ে গেছে। ও দোস্ত, আল্লাহর হুকুম মানবো। আল্লাহ আমাদেরকে ওয়াজ করে শুনাই দিয়ে যান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করার জন্য কাবেল যোগ্য, পারফেক্ট, 100% পরিপূর্ণ চরিত্রের অধিকারী, 100 যোগ্য মানুষ একজনকে আল্লাহ তাআলা তৈরি করে আমাদের কাছে পাঠিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না? হুজুর বলেন উতিতু মুআল্লিমান বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে উস্তাদ হিসেবে পাঠাইছে। ওমা বুইস্তু মুতাআল্লিমান, আল্লাহ আমারে দুনিয়ার কোনো মানুষের ছাত্র হিসেবে পাঠায় নাই। নবী পাকের উস্তাদ দুনিয়ায় কেউ নাই। আমাদের নবীর কোনো উস্তাদ নাই দুনিয়ায়। আমার নবী উস্তাদ, আমার নবী নিজে উস্তাদ। দুনিয়ায় যত বড় জ্ঞানীগুণী বিজ্ঞানী পণ্ডিত আসুক না কেন, যত বড় শিক্ষিত আসুক না কেন, সব শিক্ষিত পণ্ডিত আর বিজ্ঞানীদেরকে আমার নবীর সামনে বসাই দেওয়া হবে। নবীকে কখনো প্রশ্ন করে আটকাইতে পারবে? কথা বলেন, পারবে? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় ইহুদি আলেম ছিলেন। উনি আব্দুল্লাহ ইবনে সালাম মদিনার বাসিন্দা, ইহুদিদের বড় আলেম ছিলেন। তৎকালীন বলা হতো সারা দুনিয়ায় ইহুদিদের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম। কেউ কেউ বলতেন যে উনি তৌরাতের হাফেজও ছিলেন। তো নবী পাক মক্কা থেকে যখন মদিনায় গিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক কি সঠিক নবী কিনা এই প্রমাণ করার জন্য, এর তাহকিকের জন্য উনি 3টে প্রশ্ন গুছাই নিয়ে গেছেন। 3টে প্রশ্ন নিয়ে গেছে। এই 3 প্রশ্নের জবাব উনার জানা মতে কোনো নবী রাসূল ছাড়া দিতে পারবে না।
সরাসরি এই 3 প্রশ্নের জবাব কোনো নবী রাসূল ছাড়া দিতে পারবে না। আর বর্তমান বিশ্বে কোনো নবী নাই, যদি ইনি মুহাম্মদ সঠিক নবী হয় তাহলে এই 3 প্রশ্নের জবাব দিতে পারবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন নবী যখন মদিনায় গেছেন এই প্রশ্ন 3টা নিয়ে হুজুরের কাছে গেছেন প্রশ্ন করবেন, কিন্তু সামনে যাইয়ে বইসা দেখিয়া হুজুরের চেহারা দেখে সে প্রশ্ন করার কথা ভুলেই গেছে। বলতে বাধ্য, আরে আমি যার কাছে প্রশ্ন করে তাকে নবী বলে সত্যায়িত করব, উনার কাছে প্রশ্ন লাগবে না, উনার চেহারাই প্রমাণ করে এই চেহারাটা কোনোদিনও কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে, এটা কোনো ধোঁকাবাজের চেহারা হতে পারে না, এটা কোনো লম্পটের চেহারা হতে পারে না, এটা কোনো পাগল মাতালের চেহারা হতে পারে না, এটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবার প্রশ্ন করছেন, তার পরের দিন আইসা নবী পাক একের পর এক সব প্রশ্নের জবাব সুন্দর করে দিয়ে দিয়েছেন। ও দোস্ত, আমার নবীকে কেউ কোনোদিন প্রশ্ন করে আটকাতে পারে নাই। একদিন এরকম বসে রয়েছে, মদিনার এক ইহুদি আইসা হুজুরের কাছে আর কাছে কাছে এসে বসে জিজ্ঞেস করছে, ইয়া রসুল, ইয়া মুহাম্মদ, তখন তো রসুল বলে স্বীকার করে নাই। ওই ইহুদি আসছে নবীকে, যদি তার প্রশ্নের জবাব সঠিক দিতে পারে তাহলে নবী বলে মানবে, এই কলেমা পড়বে এই নিয়ত করে আসছে। আইসে কাছে কাছে বসে জিজ্ঞেস করছে, ইয়া মুহাম্মদ, আইউল বুকাতে আবগাজু ইলাল্লাহ ফিদ দুনিয়া ওয়া আইউল বুকাতে আবগাজু ইলাল্লাহ, আইউল বুকাতে আহাব্বু ইলাল্লাহ ফিদ দুনিয়া। এই গোটা দুনিয়ার ভিতরে বলো তো মুহাম্মদ, সবচেয়ে ভালো জায়গা কোনটা, আর বলো তো সবচেয়ে খারাপ জায়গা কোনটা? ওই ইহুদির জানা আছে সবচেয়ে ভালো জায়গা আর খারাপ জায়গা কোনটা, তা তার জানা আছে। উনার বিশ্বাস যে এটা নবী ছাড়া কেউ জবাব দিতে পারবে না। আমরা এখন শুনতে শুনতে বুঝিয়ে গেছি, আমরা শুনতে শুনতে বুঝিয়ে ফেলাইছি, আপনারা যে কেউ জবাব দিতে পারবেন। নবীরও কি সেতটুক বুদ্ধি আর বিবেক ছিল না যে এই বিবেক দিয়ে একটা জবাব দেবেন? কিন্তু হুজুরের স্বভাব ছিল মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, উপর থেকে না শুনে কোনো কথা বলবেন না। ইহুদি জিজ্ঞাসার পরে হুজুর চুপ করে বসে রয়েছে, কথা কয় না। কিছুক্ষণের মধ্যে জিব্রাইল আসছে, আইসা আসার পরে হুজুর জিব্রাইলকে বলছে, জিব্রাইল বলো তো দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গার মন্দ জায়গা কোনটা? জিব্রাইলও বলতে চাইতেছেন জানেন কোনটা, কিন্তু জিব্রাইলও কা হুজুর না কব না, শুনিয়ে আসি উপরেতে। কয় যে কত দেরি হয়, শেষে আবার এই ইহুদি যে যদি বেশি দেরি হয় ও তো চলে যাবে না, যাই কবে যে মুহাম্মদ বুয়ো কিছু করতে পারে না। কয় যে হুজুর কাতফি তারফাতিল আইন, আপনার চোখের পলকের মধ্যে আমি যাব আর আসবো, একটুক টাইম ওরে বসতি কন। তো কেমন যেন তারফাতিল আইন, চোখের পলকে যতটুক, একেবারে ওরকম না হলে একটু বেশি হলেও অত তাড়াতাড়ি। জিব্রাইল গেছেন আর চলে আসছেন। তো অন্য দিনও আসে, আজকেও আসছে, আসার ভিতরে চেহারার ভিতরে একটা হাসি হাসি ভাব, একটু খুশি খুশি ভাব জিব্রাইলের। তো হুজুর বলতে, জিব্রাইল ওই খবরের সাথে কি আরো কোনো ভালো খবর আছে নাকি, তুমি খুশি খুশি ভাব? বলছে ভালো খবর হলো হুজুর, আমি স্বাভাবিকভাবে আল্লাহ পাকের কাছ থেকে ওহী আনতে যতটুকু কাছে যাই, আজকে একটু বেশি কাছে চলে যেতে পারছি, আল্লাহ পাকের একটু বেশি কাছে চলে যেতে পারছি। আর কেন গেলাম? কয় যে আমি স্বাভাবিকভাবে উড়ি 2টা ডানা দিয়া, আর আমার 2টা ডানাকে একবারে বাড়ি মারলে, একবার 2টা ডানাকে বাড়ি মারলে আমার গতি হয় সেকেন্ডে 1,86,000 মাইল। ঘন্টায় না, 1 সেকেন্ডে 1,86,000 মাইল যাই 2 ডানারে একবার বাড়ি দিলি। তো যেহেতু ইহুদি বসে রয়েছে আর আপনার দেরি হলি বেড়া, ও আবার ভুল বসবে, এই জন্য আজকে আমি এই সংবাদ আনার জন্য আমার 600 ডানাকে একবারে ব্যবহার করছি। ভাই 2 ডানাকে একবারে বাড়ি মারলে যদি হয় 1,86,000 মাইল, তাহলে 600 ডানা কি ওই হারে গুণ হয় না বেশি হয়? বোঝেন নাই? আমি বলি, মোটর সাইকেলে 5টা গিয়ার আছে, একটা গিয়ার দিয়ে যদি চালান যতটুক জোরে চলে, 2টা গিয়ার দিলে কি তার ডবল হয় না আরো বেশি হয়? 3টে গিয়ার দিলে কি ওই 1 গিয়ার এসে 3 গুণ বাড়ে না, অনেক বেশি হয়? 4 গিয়ার দিলে কি 1 গিয়ার এসে 4 গুণ বাড়ে ক্ষমতা, নাকি আরো বেশি হয়? 5টা গিয়ার যদি তাকে মেরে দেন, তারপরে এবার হিসাব করেন 1 গিয়ারে যত চলতো 5 গিয়ারে তার 5 গুণ হয় না, 100 গুণ বেশি হয়ে যায়, ঠিক না? তা আমার 2 পাখায় যদি 1,86,000 মাইল হয়, 600 ডানারে মারলে কত জোরে হয়? এবার যানবাহনটা যত দ্রুত হয় ওরে ব্রেক করতে সময় লাগে তত বেশি, ঠিক না? রেলগাড়িটা ব্রেক করতে হয় 1 কিলোমিটার দূরত্বে, বাসে ব্রেক করতে হয় 50 মিটার দূরত্বে, বিমানে ব্রেক করা লাগে বহু দূরত্বে, নামতে নামতে মাটিতে ভরিয়ে ঘড়িতে ঘড়িতে 3 মাইল চলে যায়, ঠিক কিনা? তা আমার এই 2 ডানাতে যাইতে যাইতে জায়গা মতো যাইতাম, আর আজকে 600 ডানা ব্যবহার করে উড়ছি, আমার গতি থামাতে থামাতে আমি আল্লাহর একেবারে নিকটে চলে গেছি। ওয়াকানা বাইনি ওয়া বাইনাল্লাহি
মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহ ইল্লা হিজাবাল কিবরিয়া, আমার আর আল্লাহর মাঝে শুধু আল্লাহর বড়ত্বের চাদরের পর্দা ছাড়া কোনো পর্দা ছিল না। তা আমি বেশি নিকটে জাতি পারছি আজকের খবরটা আনতে, এই জন্য একটু খুশি লাগতেছে। তা বলো কি আনছো খবর? কয় যে হাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ পাক আমারে শিখিয়ে দিয়েছেন, জানাই দিয়েছেন, সারা দুনিয়ার ভিতরে সবচাইতে ভালো জায়গার নাম হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। সবচেয়ে খারাপ জায়গা কি? এভাবে কঠিন কঠিন প্রশ্ন করেও ইহুদিরা নবী পাককে হারাইতে পারে নাই। আরে বর্তমান জামানার সব পণ্ডিত মিলেও যদি বসে, আমার নবীকে হারাইতে পারবে? হুজুর কয় বুঝছো মুআল্লিমা, আমারে উস্তাদ বানাইছে, বয় পড়াই ছেড়ে দেবো সবগুলো রে, ঠিক কিনা? আমার নবীকে যেই মাধ্যমে পড়াইছে তার নাম কোরআন, কিতাবখানার নাম কি? আমরা জেনারেল পড়াশোনা করি, আমার স্কুল কলেজের ভাইরা বলো, ক্লাস 10-এ 10টা সাবজেক্ট আছে, 10টা সাবজেক্ট মিলে একটা গাইড আছে, গাইডটার নাম রাখছে একের মধ্যে 10 আছে না গাইড? আবার কোনোটা লেখে একের মধ্যে সব, একের মধ্যে সব আর একের মধ্যে 10। আর কোরআন শরীফ বলে একের মধ্যে 104, যেরকম সুবহানাল্লাহ। তৌরাত জবুর ফুরকান, তৌরাত জবুর সহ আগের সব কিতাব আমার কোরআনের মধ্যে আছে। আর আমার নবীকে সেই কোরআনের ইলম দিয়েছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এমন কোরআন বিদ্বেষী জগৎ চলতেছে বর্তমানে, সারা দুনিয়ার সবাই মিলে কোরআনকে শেষ করে দেওয়ার অভিযান চালাইতেছে, কোরআনওয়ালাকে ধ্বংস করে দেওয়ার আন্দোলন চালাইতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোনো জাতির উপরে কোনো আক্রমণ নাই, সকলের সম্মিলিত আক্রমণ। মুসলমান মারো, হিন্দুদের খেয়াল মুসলমান শেষ করো, বুদ্ধদের পরিকল্পনা মুসলমান শেষ করো, খ্রিস্টানদের পরিকল্পনা মুসলমান শেষ করো, এগুন্দাসারের পরিকল্পনা মুসলমান শেষ করো। এই মুহূর্তে কোরআন আর মুসলমানের বিপক্ষে সকলের শত্রু। এত শত্রুতা করেও আমার কোরআনকে নষ্ট করতে বিলকুল সম্ভব হচ্ছে আর পারবে? কথা বলেন পারবে? আরে লেখা কোরআন পুড়াবি, সিনার কোরআন কি দিয়ে পুড়াবি? লেখা কোরআন পুড়াবি, সিনার কোরআন কি দিয়ে পুড়াবি? সারা দুনিয়ার সমস্ত কিতাব শেষ করে দিবি। আল্লাহর রহমতে মাত্র 1 ঘন্টা সময় পাইলে আমার হাফেজ সাহেবরা 1000 হাজার হাজার কপি কোরআন শরীফ লিখে দিতে পারবে কি পারবে না? আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা পরিপূর্ণ জ্ঞান দিয়ে তৈরি করেছে। মানুষকে মানুষে ভালোবাসে 4টে দিক তাকাইয়া, 4 দিক তাকাইয়া ভালোবাসে। কয় দিক? 4টে গুণে ভালোবাসে। আমি বলি মুখস্থ রাখেন 4 গুণ। 1 নম্বরে জামালাত, 2 নম্বরে কামালাত, 3 নম্বরে নওয়ালাত, 4 নম্বরে কারাবাত। 1 নম্বরে জামালাত মানে রূপ, সৌন্দর্য, চেহারার ভক্ত সবাই। কতক্ষণ নিজে দাঁড়কা ওসার মতো কালা, অথচ মাইয়ে বিয়রবে প্রিয়াঙ্কা চোপড়া। এইরকম মন মানসিকতা নিয়ে আসে না কতক্ষণ না? যে নিজের একটু আয়নার মধ্যে দেয় যে আমি যারা চয়েস করতেছে সে কি আমার চয়েস করবে? সৌন্দর্য রূপকে সবাই ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। তবে দোস্ত, সারা দুনিয়ার যত রূপ আল্লাহ তাআলা বাজেট করেছে, মানবিক রূপের ভিতর দিয়া আল্লাহ তাআলা একটা বন্টন করছেন। এই মানবিক রূপের উপরে বন্টনের আগে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে রূপ দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলায় নবী যখন ঘরে থাকতেন, রাতের বেলা যখন নবী ঘরে থাকতেন, নবী যতক্ষণ পর্যন্ত হুজুরের নুরানি ফোকাসকে ইচ্ছাকৃতভাবে হুজুর দাবায় না রাখতেন, অতক্ষণ পর্যন্ত ঘরটা একেবারে পরিপূর্ণ আলো হয়ে থাকতো। যার কারণে উনি একটা শের পড়েন, আরবিতে বলে আয়েশা, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, ওয়া শামসি আফদালু শামসিস সামাই, ফা ইন্না শামসা তাতলাউ বাদা ফাজরিন, ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। যেরকম সুবহানাল্লাহ। আরে আমার নবীর চেহারা সূর্যের চাইতে উজ্জ্বল। সূর্যের সাথে নবীকে তুলনা করলে নবীকে খাটো করা হবে। কতক্ষণ না কেন? মা আনতা মাদিহুহা ইয়া মাইয়ুশাবিহুহা বিশামসি ওয়াল বাদারি লা বালান্তা হাজিহা। আল্লাহু আকবার। আমার নবীকে যদি সূর্যের সাথে তুলনা করো, চন্দ্রের সাথে তুলনা করো, তাহলে আমার নবীকে খাটো করা হবে। চন্দ্র আর সূর্যের চাইতে রূপের দিক দিয়ে নবী অনেক উপরে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে রূপ দেখে যদি ভালোবাসতে হয়, তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে। এবার নবীর রূপের পরে যাইয়া মানবিক রূপকে আল্লাহ তাআলা ভাগ করছে। গোটা মানব জাতির জন্য যে রূপ আল্লাহ বরাদ্দ করছে, তার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালাম রেখেছে। আরে খেয়াল করে নাই? যত রূপ একটা বরাদ্দ আছে না, বাঘের এই রূপ, সিংহর এই রূপ, গরুর এই রূপ, ছাগলের এই রূপ দেব, ঘোড়ার এই রূপ দেব, মানুষের এই রূপ দেব। তো এই মানুষের যে রূপটা, এইটা আল্লাহ ভাগ করে অর্ধেক দিয়েছে একা ইউসুফ আলাইহিস সালামকে।
আর যে অর্ধেক, সেই অর্ধেকের অর্ধেক দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের দাদি রে। তা দাদি আর পোতা মিলে পাইয়ে গেছে ৭৫ ভাগ, আর যে ২৫ ভাগ তাই আমরা সবাই, যে সারা দুনিয়া জুড়ে চলতেছে সেই ২৫ ভাগ। আর তাহলে আমরা কি একটা জাররা, একটা কণা পরিমাণ, অনুপরিমাণও কি ভাগে পাইছি? যা পাইছি তারই জ্বালায় একজন আর একজনের মহাব্বতে পড়ে কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরতেছে, ওই টাওয়ারের মাথাতে লাফাই পড়ে মরতেছে। যজ্ঞ সেটা পরের ব্যাপার। ইউসুফ আলাইহিস সালামের এই রূপের ভক্ত হইয়া মিশরের মহিলারা লেবু কাটতে যে হাত কেটে ফেলাইছে। আর আমার নবীর মহাব্বতে আরবের কাফেররা মুসলমান হইয়া হাজার হাজার সাহাবায়ে কিরাম স্ত্রীকে বিধবা কইরা, সন্তানকে এতিম বানাইয়া, মার কোলে খালি করিয়া বুকের তাজা রক্ত ঢেলে দিয়া গলা কাটাই দিয়ে শহীদ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের রূপের চাইতে রূপগত দিক দিয়ে আমার নবী অনেক উপরে। কথা বলেন ঠিক কি ঠিক না? ইউসুফ আলাইহিস সালামকে খাটো করি নাই, কিন্তু বড় করে রেখেছি আগে। কোনো নবীকে খাটো করা ঠিক না। আমরা যেভাবে বলতে যাই আমার নবীকে একটু ভালো বেশি বাসতে যাইয়া অন্য নবীকে একটু বলতে যাই একটু খাটো করে ফেলাই দেই। এ কথা হুজুর বলেন, এই তোমরা কেউ আমার চাইতে অন্য নবীরে খাটো কবা না। ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা নবীরে আমার চাইতে ছোট বলবা না, ওনারা অনেক দামি। নবী তোদেরকে দাম দিয়েছেন, কিন্তু আমার অন্তরে থাকতে হবে আমার নবী সবচাইতে দামি। কথা বলেন ঠিক না? আমার নবী সর্বশ্রেষ্ঠ, এই মহব্বত আমার অন্তরে থাকবে।